12 নম্বর জাতীয় সড়ক ধরলে আমার মনে হয় সবচেয়ে ভালো। কিন্তু এয়ারপোর্ট 2 নম্বর গেট এর পরে যে বিরাটি এক্সপ্রেসওয়ে সেটা ধরে একটু আগে অ্যাডভান্স এগিয়ে, ওখানে ওই রাস্তাটা 12 নম্বর জাতীয় সড়কের যে রাস্তাটা একবারে সোজা বারাসাত হয়ে গেছে, সেই রাস্তাটা কিছুটা খারাপ আছে। ফলে বিরাটি হয়ে গেলে অনেক মানে বিরাটি হয়ে বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে দিয়ে গেলে খুব ভালো, মানে ওই 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 পর্যন্ত রাস্তাটা খুবই ভালো। আমরা সেই রাস্তা দিয়ে এসে এই কৃষ্ণনগরে উঠেছি। কৃষ্ণনগর এখনও দেরি আছে, যদিও শান্তিপুর আসেনি, শান্তিপুর সামনেই আসছে। আমার গাড়ির অ্যাভারেজ স্পিড আমি রেখেছি মোটামুটি 80। আমি মাঝখানে দুবার, গাড়িটা যেহেতু নতুন, আমি একবার স্পিড টেস্টটা করেছিলাম, 110 পর্যন্ত আমি মোটামুটি চালিয়েছি। গাড়িটা অনেক স্টেবল, হান্টার 350 রয়্যাল এনফিল্ডের, অনেক স্টেবল গাড়ি। আর এভিএস, যেহেতু দুটো চাকাতে এভিএস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে স্লিপার ক্লাচ রয়েছে, সেই জন্য পাহাড়ে আমি এটাকে একটু টেস্ট করে দেখতে চাইছিলাম। পুরুলিয়াতে গেছি আমি, পাহাড় বলতে আমি 2 হুইলার নিয়ে পুরুলিয়াতে গেছি। এর আগে কখনো আমি দার্জিলিংয়ের পাহাড়ে উঠিনি। আমার টার্গেট আছে দার্জিলিংয়ের পাহাড়ে গাড়িটাকে টেস্ট করার, সেই জন্য বেরিয়ে পড়েছি আর কি। দেখতে চাই যে আমি এত টাকা দিয়ে যে গাড়িটা কিনলাম, এই হান্টার 350, সেটা কতটা আমার পক্ষে সঠিক আর কি। আমি কি গাড়িটাকে কন্ট্রোল করতে পারবো? গাড়িটার মধ্যে যা যা রয়েছে বলছে, দেখুন 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 অবস্থা দেখুন। আমি সিগন্যাল দিয়েছি, তবুও এই ভ্যানের ড্রাইভার আবার হাসছে আমাকে দেখে। কি অবস্থা, মানে কীভাবে এরা গাড়ি চালায় ন্যাশনাল হাইওয়েতে, অবাক কাণ্ড। বেশি স্পিডে গাড়ি চালানোটা আমার অভ্যাস নয়, কিন্তু কখনো কখনো প্রয়োজন পড়ে এই ধরনের মানে ফালতু লোকেদের সঙ্গে একসাথে এগিয়ে যাওয়া, হয় এগিয়ে যাও নালে পিছিয়ে যাও, এদের সঙ্গে সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ন্যাচারালি গাড়িটা আমাকে 100 স্পিডে তুলতে বাধ্য হলাম আমি। সকালবেলা এখন রাস্তাটা বেশ ফাঁকাই রয়েছে, সেই জন্য একটু গাড়িতে স্পিড তোলা যাচ্ছে আর কি। 110-এ গাড়িটা তুলনামূলকভাবে অনেক স্টেবল আর কি। কিন্তু আমার তো গোপ্রো নেই, আমি জাস্ট মোবাইল হোল্ডার হেলমেটে লাগিয়ে সেটাতেই শ্যুট করছি। সেই জন্য হেলমেটে লাগানোর জন্য আমার হেলমেটে সঠিকভাবে মোবাইল হোল্ডারটা লাগানো নেই। আমি এর আগে ভিডিও চেক করেছি, একটু কাঁপছে। আপনারা একটু দেখুন, আমি আশা করি কয়েক মাসের মধ্যে একটা গোপ্রো নেব। সেই গোপ্রোটা নিলে অনেকটা ক্যামেরা তোলা ছবিগুলো অনেক বেশি পরিষ্কার এবং অনেক বেশি ওয়াইডলি হবে এবং অনেক বেশি স্টেবল হবে। ওভারব্রিজের ওপরগুলোতে যখন কর্নারিং থাকে, তখন গাড়িটা যেহেতু মোটামুটি 200 কিলো প্লাস ওজন আছে, সব অ্যাক্সেসরিজ আর মাল মিলিয়ে প্রায় 225 কিলো ধরে নিই। কর্নারিংগুলোতে মাটি কামড়ে পড়ে থাকে, সুন্দর কর্নারিং করা যায়। দেখছি গাড়িটা স্টেবল অনেক। পিলিয়ন হিসেবে আমার ওয়াইফ রয়েছে আমার পেছনে, তাকে আমি জিজ্ঞেস করছি যে আমার কীরকম লাগছে, মানে তার কোনো অসুবিধা হচ্ছে কি না। তো তার তরফ থেকে একটাই রেসপন্স পেলাম যে না, পেছনে বসে কোনো ফিল হচ্ছে না। দ্যাট ইজ ভেরি গুড। আর তার 350টা 2025-এর এডিশনটা অনেক বেশি পিলিয়নদের জন্য অনেক বেশি কমফোর্টেবল করেছে বলে মনে হচ্ছে আমার।
আমরা এখন পাপ্পু ধাবাতে রয়েছি, এখানে একটু জল খাবার খাবো। এখন ঘড়িতে এখন মোটামুটি 9টা বাজে। অনেক আর্লি মর্নিংয়েই বেরিয়েছিলাম, আমার মনে হয় খুব বেশি লেট হয়নি। তো এখন আমাদের অর্ডার দিয়েছি, খাবার আসুক, খেয়ে দিয়ে এখন এখান থেকে আমরা আবার বেরিয়ে যাবো। চেষ্টা করছি ইসলামপুরের আশেপাশে কোনো একটা জায়গায় গিয়ে যদি লাঞ্চ করতে পারি। আমরা আপাতত পাপ্পু ধাবাতেই বসে রয়েছি, একটু টিফিনটা করছি। এই সময় টিফিনটা করি আর কি, এই কারণে এত বেশি কিছু অর্ডার করিনি। পরোটা মানে আলু পরোটা, বিশেষত হচ্ছে এটা ঘিয়ে ভাজা, তার সঙ্গে টক দই আর আচার। আমারটাও যা, আমার ওয়াইফেরও একই। টিফিনটা করে এখান থেকে বেরোবো, একটু টিফিনটা ভারী হয়ে গেল। মোটামুটি 1:30-2টোর আগে খাবার মানে খিদে পাবে বলে মনে হচ্ছে না। ভেবেছিলাম একটা পরোটাতেই হয়ে যাবে, মানে একটা পরোটাতে হবে না, মানে 2টো করে পরোটা দেবো তবে সুবিধা। তা আমার মিসেস বললো যে একটা করে অর্ডার করো, আগে দেখো কীরকম, দামটা অনেক, কিন্তু তাতে দেখলাম যে ঠিকই করেছি অর্ডার করে। একটা পরোটাকে 4 ভাগ করে দিয়েছে, খাওয়া খুব মুশকিল। ধন্যবাদ, ভালো থাকুন, আমরা বেরিয়ে আবার নতুন ভিডিও আপলোড করি।